আব্দুল্লাহ ইবনুল মুবারকের খাদেম দৌড় মারছে ওই কামারের বাড়ির দিকে। কামারের দরজায় গিয়া সালাম করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়িতে কেউ কি আছেন? বাড়ি থেকে উত্তর আসছে, হ্যাঁ বাড়িতে আমরা আছি, তবে মহিলা মানুষ। কে আপনি? বলছে আমি হলাম হাদিস জগতের সম্রাট আব্দুল্লাহ ইবনুল মুবারকের খাদেম। কি চান বলেন? খাদেম বলেন, মা আপনার কাছে কিছু প্রশ্ন ছিল আমার, আপনার স্বামীর কামারের ব্যাপারে প্রশ্নের উত্তর দেওয়া যাবে কি? কামারের স্ত্রী বলে, বলেন কি উত্তর চান? কামারের স্ত্রী বলেন, প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম ডাক দিয়া বলে, মা আপনার স্বামী ছিল কামার, আপনার স্বামী একজন কামার মানুষ, সারাটা দিন লোহার উপরে বাড়ি দিতে দিতে তার জীবন শেষ হয়ে গেল। কিন্তু আমি আজকে স্বপ্নে আমার শায়েখের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনুল মুবারকের সঙ্গে আমার সাক্ষাৎ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, এ আমার খাদেম, আল্লাহ আমারে জান্নাত দিছে বটে, কিন্তু আমার জান্নাতের থেকে আমার বাড়ির পাশের কামারের জান্নাত অনেক বড়, কোনো তুলনা চলে না। এজন্য আমি আসলাম আপনার কাছে, একটু বলবেন কি আপনার স্বামী কামার কি এমন ইবাদত করত যার কারণে জগৎ বিখ্যাত হাদিসের সম্রাট আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকেও বড় জান্নাত পাওয়া গেছে? বলেন সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়া বলে, খাদেম আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না বাবা। আমার স্বামী যদি রাস্তায় বসে লোহার উপরে পিটানি না দিত, ঘরে আমাদের খানা আসতো না। তবে দেখতাম আমার স্বামীর মধ্যে দুইটা আমল ছিল। এক নাম্বার আমল, আমার স্বামী যখন মসজিদ থেকে কোনো আজানের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ যদি ভেসে আসতো, আমার স্বামী যদি ওই অবস্থায় হাতুড়িটা উঠাইছে লোহার উপরে বাড়ি মারবে, আমার স্বামী আর লোহার উপরে বাড়িটাও মারতো না, হাতুড়িটা পিছনের দিকে ফেলা দিয়া আল্লাহু আকবারের আওয়াজ পাইয়া সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাইত। সুবহানাল্লাহ বলেন। খাদেম ডাক দিয়া বলে, মা আর দ্বিতীয় কি আমল বলেন? কামারের স্ত্রী ডাক দিয়া বলে, ও খাদেম আমার স্বামীর দ্বিতীয় একটা আমল ছিল বাবা। রাতের বেলা আমার স্বামী বাইর হইতো ঘর থেকে, আর আব্দুল্লাহ ইবনুল মুবারকের বিল্ডিং এর দিকে তাকাইতো আর কাঁদতো, চোখের পানি মুছতো। আব্দুল্লাহ ইবনুল মুবারক তার ঘরের ছাদে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়তেন। খাদেম বলে, কি বলেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক তার বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করতেন রাত্রে। আমার স্বামী ঘর থেকে বাইর হইতেন আর কাঁদতেন আর চোখের পানি মুছতেন আর বলতেন, ও আরশের মালিক আল্লাহ, যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সুখ আমার থাকতো, আমিও দ্বারা দ্বারা তোমার কুদরতি পায়ে সেজদা দিতাম। কিন্তু মালিক আমার কি করব, আমার কপালে দুঃখ বড় লেখা। যদি বাজারে গিয়া আমি লোহার উপরে পিটানি না দেই, তাহলে ঘরে আমার খানা আসে না। এই ক্লান্ত শরীর নিয়ে ঘুমায়া গেলে আর রাত্রে টের পাই না। খাদেম বলে, আপনার স্বামীর আর কোনো আমাল আছে নাকি বলেন? বিবি ডাক দিয়া বলে, না আমার স্বামীর আর কোনো আমাল নাই। আমার স্বামীর এক নাম্বার আমাল, আমার স্বামী আল্লাহর নাম শুনলে
যেই হাতুড়িটা উঠাইছে বাড়ি দেওয়ার জন্য, ওই হাতুড়িটা দিয়া আর বাড়ি মানতেন না, ফেলায়া মসজিদে চলে যাইতেন। 2 নম্বর আমল, রাতের বেলা আমার স্বামী কান্না করতেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইবাদত দেখা দেখা। খাদেম বলে আমার আর বুঝার বাকি নাই, এই 2 আমালের কারণে আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারকের, হাদিস জগতের সম্রাট আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকেও আপনার স্বামী কামারকে আল্লাহ তাআলা অনেক বড় জান্নাত দান করছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। وقال النبي صلى الله عليه وعلى آله وسلم عين بكت من خشية الله وتحرس في سبيل الله. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم عينان لا تمسهم النار عينا بكت من خشية الله وعين تحرس في سبيل الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. मैं दूर हो मजबूर हो भाई सैयद आलम, मैं दूर हो मजबूर हो भाई सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना. ए जुमला जहां जिसकी तजल्ली से उजाला,
आशिक हो बिरादराई शहंशाह दो आलम, आशिक हो बिरादराई शहंशाह दो आलम, मिश्को से ज्यादा मुबारक जिसका फसीना, मिश्को से ज्यादा मुबारक जिसका फसीना। दारुन नजात महिला कौमी मदरसार उद्योगे आज 19 ডিসেম্বর 2024 বৃহস্পতিবার এ রাত্রিকালীন বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত পরম শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, বিলখুসুস আজকের মাহফিলের প্রধান বক্তা ওস্তাদ সমতুল্য বড় ভাই হযরত মাওলানা মুফতি ইউনুস বিন হাবিব, বন্ধুবর হযরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম সিরাজি, আমার সামনে আমার আগে আলোচনা করেছেন অত্র এলাকার কৃতি সন্তান অন্ধ হাফেজ কারি মোহাম্মদ মশিউর রহমান, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাই, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বে কায়নাতের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে হাজার হাজার মানুষের মধ্য থেকে মুষ্টিময় কিছু মানুষকে যাচাই বাছাই পছন্দ করে দয়া আর মেহেরবানির অনুকম্পা প্রদর্শন করে এ রাত্রিকালীন মাহফিলে আসবার ও বসবার, সামাআনার নিচে জান্নাতের বাগানে বসবার তৌফিক দান করলেন। উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদের থেকে কিছু দ্বীনি আলোচনা করবার এবং শুনবার তৌফিক নসিব করলেন। এজন্য বলিষ্ঠ কণ্ঠে উঁচু আওয়াজে ইখলাসের সাথে হেদায়েতের নিয়তে কৃতজ্ঞ গোলামের পরিচয় দিয়ে আমরা সকলেই কালিমাতু শুকর গুজার বান্দা হচ্ছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা কি খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে খুশির মতো আওয়াজ দিয়ে কি একটু উঁচু আওয়াজে বলা যাবে আলহামদুলিল্লাহ? আপনারা যারা এই জান্নাতের বাগানে সামানার নিচে এসে বসলেন তারা খুশি, কিন্তু যারা ওই রাস্তায় ঘুরতেছে, দোকানপাটে ঘুরতেছে, চায়ের স্টলে আড্ডা দিতেছে তারা খুশি নয়। যদি খুশি হইতো তাহলে খুশির প্রমাণ দিয়ে অবশ্যই তারা এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইলেন, এই বাগানের নিচে এসে অবশ্যই বসতেন। কি কথা বলেন, ঠিক কিনা? এই মজলিসের ব্যাপারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হবে, উম্মতের শ্রেষ্ঠ সন্তানের জবান থেকে আলোচনা হবে, এমন জায়গায় যদি উম্মত গিয়া বসে, উম্মত বসবে আর পুরা জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে মাসুম করে বাড়িতে ফিরায় নিয়ে যাবে। আরেকটু আওয়াজ করে বলেন, আরেকটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো যারা এখনো বাইরে আছেন মেহেরবানি করে আসেন, বসেন, উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদের সোহবতে থেকে কিছু আলোচনা শুনেন, আমলের নিয়তে আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে মাসুম করে বাড়িতে ফিরায় আনবে। আল্লাহ আমাদের সবার জিন্দেগীর গুনাহ মাফ করে মাসুম করে বাড়িতে ফিরায় আনেন। সকলে বলেন আমিন।
আমি আপনাদের সামনে মুখতাসার কিছু আলোচনা করার নিয়তে কোরআনে হাকিম থেকে একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, হায়াতুন নবীর অসংখ্য ওয়ামি বাণী আহাদিসে মোবারকা থেকে বহুল পাঠিত একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। পাঠকৃত আয়াত আর হাদিসকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দূর দূরান্ত থেকে আগত মেহমানদের আলোচনা শুনব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের উদ্দেশ্য কি? আমরা কোরআন হাদিসের আলোচনা শুনে পাক্কা মুমিন হয়ে যেন অন্ধকার কবরে যাইতে পারি, তাই না? আমাদের নিয়ত পাক্কা মুমিন হওয়ার না, পাক্কা সাচ্চা মুমিন হয়ে যেন আপনি আমরা কবরে যাইতে পারি, এই নিয়তেই আপনি আর আমি এখানে এসে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাক্কা সাচ্চা মুমিন করে অন্ধকার কবরে নেন, বলেন আমিন। আমি মুমিন হতে পারবেন কেমনে? আপনি আমরা মুমিন হব কিভাবে? এই বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আমি যে আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিনের কিছু বৈশিষ্ট্য আর গুণ তুলে ধরেছেন। মুমিনের কিছু বৈশিষ্ট্য আর গুণ তুলে ধরেছেন। এই মুমিনের বৈশিষ্ট্য আর গুণের উপরে আমি কিছু আলোচনা আপনাদেরকে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই টুটাফাটা আমলগুলি থেকে পরিপূর্ণ হেদায়েত দিয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন নিশ্চয়ই তারা মুমিন হবে যাদের ভিতরে কিছু গুণ পাওয়া যাবে। এক নাম্বার গুণ, তারা যখনই আল্লাহ তাআলার নাম শুনবে তখনই তাদের অন্তরটা ভয়ে কম্পিত হবে এবং ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠবে। মুমিনের দুই নাম্বার গুণ, মুমিন যখনই কোনো কোরআনে কারীমের কথা শুনবে, কোরআনের তেলাওয়াত শুনবে, হাদিসের বাণী শুনবে, উম্মতের শ্রেষ্ঠ সন্তানের জবান থেকে কোনো কথা শুনবে, সঙ্গে সঙ্গে তার ঈমান বৃদ্ধি হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। মুমিনের তিন নাম্বার গুণ, মুমিন একমাত্র ভরসা করবে আল্লাহর উপর। বিপদেও আল্লাহর উপরে ভরসা করবে, আপদেও আল্লাহর উপরে ভরসা করবে। টাকা না থাকলেও আল্লাহর উপরে ভরসা করবে, টাকা থাকলেও আল্লাহর উপরে ভরসা করবে। এক কথাই হর এক জায়গায় মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। মুমিনের চতুর্থ নাম্বার গুণ, মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। মুমিনের 6 নাম্বার গুণ, মুমিন সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করবে। আমি যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নবীজি বলেন আল্লাহ তাআলা দুই চক্ষুকে কখনো জাহান্নামে দেবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে, সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার ওই চক্ষু যেই চক্ষু আল্লাহর দ্বীনকে পাহারাদারির জন্য রাত্রি জাগরণ করে, বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি ঠান্ডা লেগেছে? একটা তাকবীর দিতে পারবেন? তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সময় এসেছে এবার সংসদে যাবার, সময় এসেছে এবার সংসদে যাবার, শাপলা চত্বরের বদলা নেবার। কথা বলেন কিনা? সময় এসেছে এবার সংসদে যাবার, সময় এসেছে এবার সংসদে যাবার, আলেম ওলামা ঐক্য হওয়ার। সময় এসেছে এবার সংসদে যাওয়ার, আলেম ওলামার ঐক্য হওয়ার। কথা বলেন কিনা? সংসদে যেতে হবে।
সংসদে কোরআন ও হাদিসের আলো জ্বলাইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আপনার আমার ঈমানকে আপনি আমি যেন পাক্কা সাচ্চা মুমিন হতে না পারি, এই জন্য আপনার আমার ঈমানকে ছলে বলে কৌশলে নেওয়ার জন্য পুরা পৃথিবী এই আপনার আমার মাতৃভূমির দিকে, এই ভূখণ্ডের দিকে বড় বড় করে চোখ করে তাকিয়ে আছে। এরা ভালো করে জানে বদরের প্রান্তরে 313 জন মানুষের ঈমানের কারণে হাজার হাজার বেঈমান পরাজিত হয়ে গেছে। বেঈমানের দলেরা ভালো করে জানে বাংলার কোটি কোটি মানুষ যদি ঈমানের সাথে একবারে নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান তুলে আর রাজপথে বেরিয়ে যায়, এরা পুরা রাজত্ব দখল করে নেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে পাক্কা সাচ্চা মুমিন হতে দিবে না। আপনার আমার ঈমানকে হরণ করার জন্য ছলে বলে কৌশলে কখনো নবীজির খতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানবে, কখনো ইসকন নামের সংগঠন, উগ্র সংগঠন, এই হিন্দুয়ানি সংস্কারের সংগঠন আপনাকে আমাকে আপনার আমার ঈমান ছলে বলে কৌশলে নেওয়ার জন্য আপনাকে আমাকে রাস্তায় কখনো মারধর করবে। এজন্য মুমিন এখনো যদি এক না হয়, মুমিন এখনো যদি একসঙ্গে নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান না তুলে, আজও মুমিনের রক্ত নিয়ে হোলি খেলবে। বেঈমানেরা মুমিনদেরকে পথে পথে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, অপদস্থ করবে, মুমিনের কল্লা তার গর্দান থেকে উড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুমিনের এক হওয়ার সময় এসেছে। আপনি আমি যেন পাক্কা সাচ্চা মুমিন হতে না পারি, এজন্য তারা ছলে বলে কৌশলে নানা রকমের ফাঁদ ফেলতেছে। তো আপনি আমি যেন পাক্কা সাচ্চা মুমিন হতে পারি, এই নিয়তে আপনাদের সামনে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নাম্বার গুণ, মুমিন যখনই আল্লাহর নাম শুনবে, আল্লাহর নামে তার অন্তরটা প্রপণিত হয়ে যাবে, ভয়ে অস্থির হয়ে যাবে। মুমিনের এক নাম্বার গুণ, মুমিন যখন আল্লাহর নাম শুনবে, মুমিন আর স্থির থাকতে পারবে না। আর আল্লাহর নাম শোনার পরে যদি কোনো মুমিন স্থির না থাকতে পারে আল্লাহর ভয়ে, আল্লাহ বলেন, ও গোলাম, আমার নামের ভয় যদি তোমার কলিজায় এই পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সবচেয়ে উঁচু মাকাম দান করব। বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুসলমান শোনো, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ, হাদিস জগতের সম্রাট আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি, যার হাদিসের দরসে লক্ষ লক্ষ ছাত্র বসতো হাদিস শোনার জন্য। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন। রাতের বেলা খাদেমে স্বপ্ন দেখলেন উস্তাদকে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহি আলাইহি খাদেমে স্বপ্ন দেখলেন। খাদেম ডাক দিয়া বলে, উস্তাদজি, আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করেছেন একটু বলেন। জগৎ বিখ্যাত হাদিসের সম্রাট আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আল্লাহ তাআলা আমাকে হাদিসের দরস দেওয়ার কারণে আল্লাহ আমাকে মাফ করে জান্নাতে দিয়া দিছি। সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন, সবাই বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, খাদেম তবে শোনো, আমাকে আল্লাহ জান্নাতে দিছে বটে, তবে
আমার বাড়ির পাশের কামার একটা, আমার বাড়ির পাশে যে কামার ছিল, এই কামার আমার থেকেও বড় জান্নাতের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। খাদেমের ঘুম ভাঙ্গা গেছে, ফজরের জামাত আদায় করছে। ফজরের নামাজ আদায় করার পর আব্দুল্লাহ ইবনুল মুবারকের খাদেম দৌড় মারছে ওই কামারের বাড়ির দিকে। কামারের দরজায় গিয়া সালাম করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়িতে কেউ কি আছেন? বাড়ি থেকে উত্তর আসছে, হ্যাঁ বাড়িতে আমরা আছি, তবে মহিলা মানুষ। কে আপনি? বলছে আমি হলাম হাদিস জগতের সম্রাট আব্দুল্লাহ ইবনুল মুবারকের খাদেম। কি চান বলেন? খাদেম বলেন, মা আপনার কাছে কিছু প্রশ্ন ছিল আমার, আপনার স্বামীর কামারের ব্যাপারে প্রশ্নের উত্তর দেওয়া যাবে কি? কামারের স্ত্রী বলে, বলেন কি উত্তর চান? কামারের স্ত্রী বলেন, প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম ডাক দিয়া বলে, মা আপনার স্বামী ছিল কামার, আপনার স্বামী একজন কামার মানুষ, সারাটা দিন লোহার উপরে বাড়ি দিতে দিতে তার জীবন শেষ হয়ে গেল। কিন্তু আমি আজকে স্বপ্নে আমার শায়েখের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছি। আব্দুল্লাহ ইবনুল মুবারকের সঙ্গে আমার সাক্ষাৎ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, এ আমার খাদেম, আল্লাহ আমারে জান্নাত দিছে বটে, কিন্তু আমার জান্নাতের থেকে আমার বাড়ির পাশের কামারের জান্নাত অনেক বড়, কোনো তুলনা চলে না। এজন্য আমি আসলাম আপনার কাছে, একটু বলবেন কি আপনার স্বামী কামার কি এমন ইবাদত করত যার কারণে জগৎ বিখ্যাত হাদিসের সম্রাট আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকেও বড় জান্নাত পাওয়া গেছে? বলেন সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়া বলে, খাদেম আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না বাবা। আমার স্বামী যদি রাস্তায় বসে লোহার উপরে পিটানি না দিত, ঘরে আমাদের খানা আসতো না। তবে দেখতাম আমার স্বামীর মধ্যে দুইটা আমল ছিল। এক নাম্বার আমল, আমার স্বামী যখন মসজিদ থেকে কোনো আজানের আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ যদি ভেসে আসতো, আমার স্বামী যদি ওই অবস্থায় হাতুড়িটা উঠাইছে লোহার উপরে বাড়ি মারবে, আমার স্বামী আর লোহার উপরে বাড়িটাও মারতো না, হাতুড়িটা পিছনের দিকে ফেলা দিয়া আল্লাহু আকবারের আওয়াজ পাইয়া সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাইত। সুবহানাল্লাহ বলেন। খাদেম ডাক দিয়া বলে, মা আর দ্বিতীয় কি আমল বলেন? কামারের স্ত্রী ডাক দিয়া বলে, ও খাদেম আমার স্বামীর দ্বিতীয় একটা আমল ছিল বাবা। রাতের বেলা আমার স্বামী বাইর হইতো ঘর থেকে, আর আব্দুল্লাহ ইবনুল মুবারকের বিল্ডিং এর দিকে তাকাইতো আর কাঁদতো, চোখের পানি মুছতো। আব্দুল্লাহ ইবনুল মুবারক তার ঘরের ছাদে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়তেন। খাদেম বলে, কি বলেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক তার বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করতেন রাত্রে। আমার স্বামী ঘর থেকে বাইর হইতেন আর কাঁদতেন আর চোখের পানি মুছতেন আর বলতেন, ও আরশের মালিক আল্লাহ, যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সুখ আমার থাকতো, আমিও দ্বারা দ্বারা তোমার কুদরতি পায়ে সেজদা দিতাম। কিন্তু মালিক আমার কি করব, আমার কপালে দুঃখ বড় লেখা। যদি বাজারে গিয়া
আমি লোহার উপরে পিটানি না দেই তাহলে ঘরে আমার খানা আসে না। এই ক্লান্ত শরীর নিয়ে ঘুমায়া গেলে আর রাত্রে টের পাই না। খাদেম বলে আপনার স্বামীর আর কোনো আমাল আছে নাকি বলেন? বিবি ডাক দিয়া বলে না, আমার স্বামীর আর কোনো আমাল নাই। আমার স্বামীর এক নাম্বার আমাল, আমার স্বামী আল্লাহর নাম শুনলে যেই হাতুড়িটা উঠাইছে বাড়ি দেওয়ার জন্য, ওই হাতুড়িটা দিয়া আর বাড়ি মানতেন না, ফেলায়া মসজিদে চলে যাইতেন। 2 নাম্বার আমল, রাতের বেলা আমার স্বামী কান্না করতেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের ইবাদত দেখা দেখা। খাদেম বলে আমার আর বুঝার বাকি নাই, এই 2 আমালের কারণে আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারকের, হাদিস জগতের সম্রাট আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকেও আপনার স্বামী কামারকে আল্লাহ তাআলা অনেক বড় জান্নাত দান করছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিনের 1 নাম্বার গুণ, মুমিন যখন আল্লাহর নাম শুনবে মুমিন আর স্থির থাকতে পারবে না। ও ভাইজান বুঝার বিষয়, আল্লাহর নাম মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আপনার আমার কানে ভেসে আসে, কিন্তু আপনি আমি মসজিদ পর্যন্ত যাইতে পারি কিনা এটা হলো বুঝার বিষয়। যদি আল্লাহর নাম আপনাকে আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যায়, বুঝবেন আপনি আমি পাক্কা মুমিন হয়ে গেলাম। আর যদি আল্লাহর নাম আপনাকে আমাকে মসজিদ পর্যন্ত নিতে না পারে, বুঝবেন যে এখনো আপনি আমি পাক্কা সাচ্চা মুমিন হতে পারি নাই। এজন্য আল্লাহর নাম শুনলে যার ঈমান, যার কলবের ভিতরে কম্পন সৃষ্টি হবে, সে হলো মুমিন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ? সবাই আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। এই আল্লাহ নামের এত পাওয়ার, এত পাওয়ার। কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে ডাকতে নিজের জিহ্বাটাকে তাজা রাখতে পারে, আল্লাহ বলেন গোলাম তুমি আল্লাহ বলে ডাকার কারণে আমি আল্লাহ জান্নাতের মধ্যে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। মুমিনের 1 নাম্বার গুণ, মুমিন যখনই আল্লাহর নাম শুনবে তার কলবের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, ভয়ে অস্থির হয়ে যাবে। এই আল্লাহর নামের এত পাওয়ার, কোন বেঈমান, ঈমানওয়ালা নয় বেঈমান 33টা বছর মূর্তির ইবাদত করলো, মূর্তির সামনে মাথা ঠেকাইলো, এরপরও আল্লাহ নামের পাওয়ার এত বেশি, এত বেশি, মূর্তিকে সনম সনম বলতে গিয়া আল্লাহর একটা সিফাতি নাম সমাদ বলে ফেললো। আল্লাহ ওই সমাদ নামের উসিলায় ওই যে কাঠা কাফের আর বেঈমানকেও ঈমান দিয়া দিলেন, বলেন সুবহানাল্লাহ। মুমিনের 1 নাম্বার গুণ, মুমিন যখনই আল্লাহর নাম শুনবে আর স্থির থাকতে পারবে না। মুমিনের 2 নাম্বার গুণ, মুমিনের সামনে যখনই কোরআনে কারীমের তেলাওয়াত হবে মুমিনের ঈমান বৃদ্ধি হতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের যখনই তেলাওয়াত মুমিনের কলবে গিয়া ধাক্কা মারবে মুমিনের ঈমান বৃদ্ধি হতে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। এ কোরআনের পাওয়ার এত, এ কোরআন কেউ পড়তে জানে না, কোরআনে কারীম পড়তে পারে না, তরজমা তো পারেই না, এবারও তো দেখা দেখা পড়তে পারে না। কিন্তু কোরআনে কারীমটারে মোহাব্বত কইরা সকালবেলা একবার বুকে লাগায়, বিকালবেলা একবার বুকে লাগায়, শোয়ার সময় একবার বুকে লাগায়, 3 বার কোরআনে কারীমের সম্মান দেওয়ার কারণে আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিছে, কোন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল দারুল উলুম দেওবন্দের 53 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম
কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। কোরআনের কত পাওয়ার। ভারতের একটা প্রদেশ ছিল, ওই প্রদেশের মানুষ সব মূর্খ। ওই ভারতের প্রদেশে ওই অঞ্চলে বসবাস করত একজন মানুষ, নাম ছিল তমিস উদ্দিন। এই তমিস উদ্দিন মানুষটা যখন মারা যায়, এর জানাজা দেওয়ার মতো ওই এলাকায় কোনো লোক ছিল না। একটা লোকও নাই যে এই তমিস উদ্দিনের জানাজা দিবে, এরকম একটা লোকও নাই। দূর কোন প্রান্ত থেকে একজন মৌলবী মানুষ সাইকেল মেরে মেরে ওই গ্রামের পাশ দিয়া যাইতেছিল। গ্রামবাসী থামায়া দিছে, থামেন, কই যান? আমার চাকরির ইন্টারভিউ আছে, আমাকে সেখানে যাইতে হবে, না হলে আমার চাকরি হবে না। কয় দাঁড়ান, আমার গ্রামে একজন মানুষ মারা গেছে, নাম হলো তমিস উদ্দিন। এই মানুষটার জানাজা দেওয়ার মতো কোনো লোক নাই, মেহেরবানি করে আপনি একটু জানাজা দিয়ে যান। আল্লাহর বান্দা মুমিন মানুষ বাস জানাজা দিয়ে দিছে। এবার জানাজা দেওয়ার পর কবরে নামবে কে? মানুষ নাই। আল্লাহর বান্দা হুজুর বড় মায়া করে কবরে নাইমা গেছে। কবরে যে নামছে, কবরে নামিয়া যখন লাশটাকে কবরের মধ্যে রাখছে, তখনই পকেটের ভিতরে তার চাকরি হওয়ার যেই মূল কাগজটা ছিল, এটা অজান্তেই অদৃশ্যগোচর কবরের মধ্যে পড়ে গেছে। বুঝতে পারে নাই। আল্লাহর বান্দাকে কবরস্থ করে এই বান্দা সাইকেল মেরে চলে গেছে একবার এই চাকরির ইন্টারভিউর জায়গার কাছাকাছি। গিয়া দেখে পকেটের ভিতরে যে চাকরির কাগজপত্র ছিল সেটা হারায়া ফেলছে। বান্দা আবার সেখান থেকে ফিরে, বান্দার আর বুঝতে বাকি নাই যে আমার কাগজটা হয়তো কবরের মধ্যেই পড়ে গেছে আমার অজান্তেই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই আমি এই কবরটা খনন করতে চাই। মহল্লার মানুষ বলে, কেন? একটু আগেই না কবরস্থ করা হলো, আবার কেন খনন করবেন? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই আমার পকেটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাগজ ছিল, আমার বুঝার বাকি নাই, কাগজটা এই জোগার মধ্যেই পড়ে গেছে। এখনো তো দীর্ঘ সময় হয় নাই, লাশটা ফাটে নাই, ফুটে নাই। অতএব এখনো মাসালাগত বলে যে কবর খনন করে দেখা যাবে। মহল্লাবাসীর সবাই তারে কবর খনন করার জন্য ইজাজত আর অনুমতি দিয়া দেয়। আল্লাহর বান্দা কবর খনন করা শুরু করলেন। দারুল উলুম দেওবন্দের 53 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহর বান্দা যখন কবর খনন করা শুরু করলেন, কবর থেকে যখন আল্লাহর বান্দা হাংরা আর বাঁশের লাকড়ি গুড়া সরানো শুরু করলেন, কবর থেকে আল্লাহর বান্দা তাকা দেখতেছেন মেশকে আম্বরের সুঘ্রাণ আসা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কবর আর কবর নাই, এ কবর বিশাল জান্নাতে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তাড়াহুড়া করে বান্দার কবর দাফন দিয়া দিছে। এবার আল্লাহর বান্দা বলে, যেই ব্যক্তিকে আমরা কবরস্থ করলাম তার বাড়ি কোথায়? আমাকে নিয়ে চলো। বলে, হুজুর ওই কন্যারে বাড়ি। আমাকে ওই কন্যারে নিয়ে চলেন। বাড়ির কাছে নিয়ে গেলেন। বাড়ির কাছে নেওয়ার পর আল্লাহর বান্দা ডাক দিছেন, এই মৃত ব্যক্তির কেউ কি বেঁচে আছেন কি? বাড়ির থেকে উত্তর আসছে, কেউ নাই, শুধু একটা আদরের কলিজার টুকরা মেয়ে আছে, আর কেউ নাই। পর্দার ভিতর থেকে আল্লাহর বান্দা ডাক দেয়, মারে তোমার বাবা কি এমন ইবাদত করত বলো, আমি সেই ইবাদত করে নিজের জীবন সাজাবো। ও মা বলো
তোমার বান্দা তোমার বাবার কি এমন ইবাদত ছিল? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়া বলে, না গো হুজুর না, আমার বাবার কোনো আমল ছিল না। আমার বাবা একজন মূর্খ মানুষ। আমার বাবার মতো এই গ্রামে আর অন্য কোনো মূর্খ ছিল না। না গো হুজুর না, আমার বাবার তেমন কোনো ইবাদত নাই। হুজুর আবার ডাক দিয়া বলে, মা বলো না তোমার বাবার বিশেষ কি আমল ছিল? মেয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, হুজুর না না, আমার বাবার বিশেষ কোনো আমল ছিল না। তবে আমার বাবার একটা আমল আমার নজরে পড়তো। হুজুর ওই যে তাকায়া দেখেন আমার তখতার উপরে কি যেন একটা বই আছে। আমার বাবা নামাজের সূরা কেরাত জানতো না, উযু কি জিনিস জানতো না, আমার বাবা সেজদায় গিয়া কি বলা লাগে জানতো না, আমার বাবা রুকুতে যেয়া কি বলা লাগে জানতো না। তবে আমি আমার বাবার দিকে তাকায়া দেখতাম, বাবা ফজরের নামাজের সময় হয়ে যাইতো, বাবা এক লোটা পানি নিয়া বাবা ভাঙ্গা ভাঙ্গা উজু করতো। উজুও তেমন বাবা সুন্দর পারতো না। এরপরে মসজিদ যাইতো, মসজিদ থেকে ফিরে আসতো। মসজিদ থেকে ফিরে আসার পর ওই যে আমার তখতায় একটা বই দেখেন হুজুর, এই বইটা নিয়া বাবা সামনে খুলতেন আর বলতেন, মালিক এটা পড়ার যোগ্যতা আমার নাই, এটা পড়ার তৌফিক আমাকে দাও নাই, এটা পড়তে পারি না। মালিক কি বলেছো তাও জানি না, মালিক এটা কেমনে পড়ে তাও জানি না। মালিক গো, কিন্তু তুমি যা বলেছো সত্য বলেছো, তোমার এই কিতাবে কোনো মিথ্যা কথা নাই। বান্দা চোখের পানি ছেড়ে দিতেন আর কাঁদতেন। আর সকালে বিকালে রাতের বেলা আমার বাবা ওই তখতার কিতাবটা নিতেন, একবার বুকের মধ্যে লাগাইতেন, একবার চোখের মধ্যে লাগাইতেন, একবার বুকে দিয়া চুমা খাইতেন। আর বাবা খুলতেন আর বলতেন, মালিক গো যা বলছো সত্য বলছো, পড়ার যোগ্যতা আমার নাই। আমার বাবার আর কোনো আমল নাই, আমার বাবা শুধু এতটুকু আমল করতো। আল্লাহর বান্দা হুজুর ডাক দিয়ে বলে, মা বুঝার আর আমার বাকি নাই, আমাকে কি তুমি ওই কিতাবটা একটু দেখাইবা? বলে, হুজুর আমার বাবা হাত পা না ধুইয়া ওই কিতাবটা ধরতো না, আমার হাত পা ধোয়া নাই, আমি কিতাবটা ধরতে পারবো না। আল্লাহর বান্দা হুজুর বলেন, মাগো তবে আমার উযু আছে, আমি গিয়া ধরতে পারবো। আল্লাহর বান্দা দৌড় দিয়া জিয়া তখতা থেকে বইটা নামা দেখেন, কিতাবটা নামা দেখেন। এটা সাধারণ কোনো কিতাব নয়, এটা আল্লাহ পাকের কালাম, এটা কোরআনে হাকিম। আল্লাহর বান্দা মূর্খ ছিল, আল্লাহর বান্দার তেমন কোনো জ্ঞান নাই, আল্লাহর বান্দা পড়তে পারতো না। কিন্তু কোরআনের মোহাব্বত ছিল বেশি। কোরআনের মোহাব্বতে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেন আর বলতেন, আল্লাহ যা বলছো সত্য বলছো, এর মধ্যে কোনো মিথ্যা নাই। হুজুর বলেন, মা আমার বুঝার আর বাকি নাই। তোমার বাবা এই কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআনকে সম্মান করার কারণে, কোরআনের তাজিম করার কারণে তোমার বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানা দিছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কোরআন পড়তে পারে না বাধা নাই, কোরআনের দিকে তাকায় থাকো মুমিন, ঈমান বৃদ্ধি হতে থাকবে, ঈমান বৃদ্ধি হতে থাকবে। কোরআন পড়তে পারো না, হাফেজরে কাছে নিয়ে কোরআন শোনো, কোরআন শুনবা, ঈমান বৃদ্ধি হতে থাকবে। কোরআনের তেলাওয়াত কানে যাবে, কলিজায় ঈমান বৃদ্ধি হতে থাকবে। কোন সুবহানাল্লাহ। কোরআনের মোহাব্বত লাগবে নি? কথা বলেন না, কি বুঝলেন? কোরআনের মোহাব্বত লাগবে না? কোরআনের মোহাব্বত কেমনে দেখাবেন? হাফেজকে ধরেন আর হাফেজকে ধরেন আর পিস্তল দিয়া গুলি করে মাইরা দেন, মোহাব্বত হবে না?
হাফেজের তাজিম কলিজায় ঢুকায় নেন, একজন আলেমে দ্বীনের তাজিম কলিজায় ঢুকায় নেন, মাদ্রাসার তাজিম কলিজায় ঢুকায় নেন, মাদ্রাসার তাজিম কলিজায় ঢুকান, হাফেজের তাজিম কলিজায় ঢুকান, ওই হাফেজের নুসরত করেন, কোরআনের নুসরত করেন, কোরআনের মাদ্রাসার সাহায্যে এগিয়ে আসেন, দেখবেন আল্লাহ আপনার কবরটাকেও জান্নাত বানা দিবে। কোন সুবহানাল্লাহ। মুমিনের এক নাম্বার গুণ, মুমিন যখন আল্লাহর নাম শুনবে তার ঈমান বৃদ্ধি হতে থাকবে। মুমিনের এক নাম্বার গুণ, মুমিন যখন আল্লাহর নাম শুনবে তার কলিজাটা ভয়ে, আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। মুমিনের 2 নাম্বার গুণ, মুমিন যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুনবে মুমিনের ঈমান বৃদ্ধি হতে থাকবে। মুমিনের 3 নাম্বার গুণ, মুমিন ভরসা করবে কার উপর? সবাই বলেন, আওয়াজ করে বলেন, আরো উঁচু আওয়াজে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ইমানদারের এই জমিনে নাস্তিকের ঠাঁই নাই, নাস্তিকেদের পক্ষ যারা তাদের কোনো রেহাই নাই। কথা ঠিক নেই? ইমানদারের এই জমিনে নাস্তিকদেরই ঠাঁই নাই, নাস্তিকেদের পক্ষ যারা তাদের কোনো রেহাই নাই। চলো চলো সামনে চলো, জোরে তাকবীরে চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমানদারের এই জমিনে ইসকনেরই ঠাঁই নাই, ইসকনেরই পক্ষে যারা তাদের কোনো রেহাই নাই। কথা বলেন ঠিক কিনা? শাহজালালের এই জমিনে নাস্তিকদেরই ঠাঁই নাই, নাস্তিকেদের পক্ষ যারা তাদের কোনো রেহাই নাই। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের এই জমিনে, ইমানদারের এই জমিনে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রেহাই নাই। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। উলামা একরাম যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নাস্তিকরা যেখানে, জ্বলা জ্বলা আগুন জ্বলা নাস্তিকদেরই আস্তানায়। কথা বলো ঠিক কিনা? জ্বালা জ্বালা আগুন জ্বালা স্তনেরই আস্তানায়, জ্বালা জ্বালা আগুন জ্বালা কাদিয়ানীদের আস্তানায়, কাদিয়ানীর পক্ষে যারা তাদের আস্তায় আগুন দে। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের এই জমিনে নাস্তিকেরই ঠাঁই নাই, নাস্তিকেরই পক্ষে যারা তাদের কোনো রেহাই নাই। ইমানদারের এই জমিনে, আহমদ শফির এই জমিনে নাস্তিকেরই ঠাঁই নাই, নাস্তিকেদের পক্ষ যারা তাদের কোনো রেহাই নাই। চলো চলো সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের মোহাব্বত অন্তরে আসবে তো ইনশাআল্লাহ? আসবে তো? মুমিনের 3 নাম্বার গুণ, মুমিনের 3 নাম্বার গুণ, মুমিন ভরসা করবে আল্লাহর উপর। কার উপর? যত বিপদেই আসুক না কেন মুমিন কার উপরে ভরসা করবে? আওয়াজ মেরে কোন কার উপর? মুমিনের দল। যদি বলা হয় ঈমান সার, না হলে কিন্তু কল্লা উড়ে দিব, ঈমান সারা যাবে নি? যাবে? যদি নাস্তিকরা বলে এই যে তোমার পিস্তল ধরলাম সামনে, ঈমান সার, না হলে বুক ঝাঁঝরা করে দিব, ঈমান সারা যাবে? যাবে? যাবে না।
নাস্তিকদের বিপক্ষে আপনাকে আমাকে তাকবীরের আওয়াজ তুলে, ও মুমিনের দল, আপনি আমি আমরা সবাই দল মত ভেদ সেজে এক হয়ে আমরা যদি চলতে পারি, বিজয় নিশ্চিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ যদি তৌফিক দান করেন, কখনো দেখা হবে, কখনো কথা হবে ময়দানে, কখনো দেখা হবে ময়দানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।